রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে হাজারো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে কেউ হতাহত না হলেও সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য মানুষ, যাদের এখন ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। তবে এরই মধ্যে অলৌকিক ঘটনা হলো, ওই সময়ে সবকিছু পুড়ে গেলেও অক্ষত রয়ে গেছে একটি মসজিদ এবং পড়েনি পবিত্র কুরআন শরীফের একটি হরফও। তিনতলা ভবনের মসজিদটি নিরাপদেই রয়ে গেছে, যা স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর কাছে স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের ঘরবাড়ি প্রায় পুরোপুরি পুড়ে গেছে, কিন্তু মসজিদ এবং কুরআন অক্ষত থাকে। এলাকার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা এই ঘটনাকে দেখছেন আল্লাহর রহমত হিসেবে। মঙ্গলবার সন্ধ্যায় লাগা ভয়াবহ এই আগুন প্রায় 5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। আগুনে 1500 ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানা যায়। সারা রাত আগুনের সঙ্গে লড়াই করে বেঁচে যাওয়া মানুষগুলো সকালে দেখেছেন তাদের জীবনের সব সঞ্চয়, ঘরবাড়ি ও সম্পদ মুহূর্তেই ছাই হয়ে গেছে। যারা পুরো রাত নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছিলেন, তারা সকালে ফিরে এসেছেন নিজের ঘরের ধ্বংসস্তূপে। ধ্বংসস্তূপের মাঝেই এখন কান্না আর হাহাকার। আগুনের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে গেছে, কিন্তু মানুষের চোখের পানি এখনো শুকায়নি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।